كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت رشد شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا عشق سارا بگاری माशुक मिलबे गे मोले नबी सारा प्रेम करिले जन्नत मिलबे गे मोले अल्लाहुम्मा सल्ली সম্মানিত আজকে 29 জানুয়ারি 2026 ইংরেজি হাইলাকান্দি জেলা কান্টু দরবার শরীফ আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ওলিয়া কামিল পীর তরিকত হযরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিল হলতে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব महफिले उपस्थित अल्लाह हबीब मोहम्मद नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर वारिस सम्मानित उलामाए केरामगण बाবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধানশীল মা বোনেরা প্রত্যেকের খিদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন আজ আমরা আল্লাহর মকবুল আউলিয়া কেরাম হলোর দারওয়াইসি ওলি আল্লাহ হলো দারো গেলে মানুষের লাভ হয় ওলামাই কেরাম হলো শুল্ক সময় সীমিত আপনারা তাড়াহুড়া করবেন না কারণ এই জায়গা আমিও আইছি কান্টুর সাহেব আগেও বলছেন আপনার 1 ঘন্টা আমি বলছি জি না কারণ এই ওলামাই কেরাম হলো শুল্ক সারা আলিম হলো ভয় যাব আমারে আপনারা বরাকবাড়ি প্রতি রাইস সাইড ভাষা গাত হইতা আইন হইতা না ত্রিপুরা 3 জায়গা এর কারণে সম্মানিত হাজিরিন আমার একটা বিষয় দেওয়া হয়েছে হাসর আর হইল কান্টুর সাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেরামত ব্যাপারে আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মরা যাওয়া লাগবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত
পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের সার গ্রহণ করতে মিলে। আজ আমি নজরুল ইসলাম জমিনও আছি, আপনারা আমার সামনে আসছেন, ইলা একদিন হইব আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দিরে, তুমি জমিনের মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। আমরা জমিনের মধ্যে মুসাফির, এই জমিন থেকে বিদায় নিব। যে দুনিয়াতে আছি, দুনিয়ার একদিন মৌত আছে। কোন দিন? যেদিন আল্লাহ কায়ামত সংগঠিত করবা, এই দিন হইল দুনিয়ায় মরণ। এর কারণে আমার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা-বান্দীরে, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের মাটি দিয়ে মানুষ বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা সেই মাটির সঙ্গে তোমরা মিশিয়ে যাইবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের মধ্যে এই মাটি তুলে আমি আল্লাহ মানুষ বানাই দেব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বলেন, একদিন আমার নবী ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একটা ইমানদার মুমিন মুসলমান জমিন থেকে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহর যাতে কিয়ামত সংঘটিত করতে নাই। এর কারণে আমার বুঝলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য। ওই বুঝলেন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা-বান্দীরে, তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর ফরমান, হাদিস শরীফের মধ্যে ওয়াবিল খাবারি ইজা আরাদাল্লাহ আন ইয়াশরাল খালাইকা আহিয়া জিবরাইল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ওয়া আযরাইল আলাইহিমুস সালাম। আওয়ালুহুম ইসরাফিল ওয়া ইয়াখুযু সূরা মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মখলুকাতকে জীবিত করবা, আবার যখন আল্লাহ হাসর কায়েম করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত আযরাইল আলাইহিস সালাম আর সাইলাম বলে জামিয়া আল্লাহ উঠাইবে আমাদের হযরত আযরাইল আলাইহিস সালাম। ওই সময় হযরত ইসরাফিল জানাইবে, ও ইসরাফিল, ওয়া হুয়া ইয়াখুযু সূরা মিনাল আরশি ওয়া ইয়াবআসুহুম ইলা রিদওয়ান। তখন জানাইবে, ও ইসরাফিল, তুমি কি দেখো আরশ তলে সিংহা যেটা আছে, সিংহালো আর বেহেশতের রিদওয়ান জানাইতে এই জন্মত্র দুঃখটা জন্মতের মধ্যে সুন্দর করিয়া জানে আল্লাহ জানাইল, ইসরাফিল দাও জন্নতের ফেরেশতাদের রিদওয়ান জানাইতে। জন্নত কোন সাজাই রাখতা, কোন ঘরে জন্নত সাজাই রাখতারে। فيقولون يا رضوان زين الجنان لحمدي محمد لمحمد صلى الله عليه وسلم وأمته ثم يأتون بلواء الحمد জানাইতে বলিব, আল্লাহর জন্নত তুমি সুন্দর ঘরে কোন ঘরে আগের জমানার জমিনে কবর শরীফ চলে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, আদম সন্তানের মধ্যে করে যারে কবর শরীফ সরিয়ে দিব, আপনার নবী সুলতানের বর্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ চলে ফেলিব। আমার নবীর জন্য, আমার নবীর আল্লাহ জমিন চলে ফেলিবে। আল্লাহ আমার নবীর জন্য, আগের জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতের সুন্দর ঘরাইব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদের কবর শরীফ উঠাইবে, এই নারকেলের আল্লাহর নবী হযরত ইসরাফিল আলাইহিস সালাম জানাইবা, ও জিবরাইল
আপনি নবীরে ডাক দেন হইবা আমি ওই জায়গায় বেড়াইবার হযরত মিকাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়াইবা ডাক দিবা ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর সাথে কথা বলেন আল্লাহ নবী আলাইহিস সালাম রোজায়াতের মধ্যে বসিয়া রইবা আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগাইতে হবে মাটি লাগাইতে হবে দাদাই বাবা ভাই ভাই আমার উম্মতরে কোন জায়গায় রাখিয়া আমি নবীরে তুমি জানে করে থাকবে তো ফলাই ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত সিংহের মধ্যে ঢুকতে বলিছে না আপনি নবীজি আপনার মাথা মুবারক করে রাখবে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আমাদের হইলে কান্তর সাহেবের জীবনী ব্যাপারে কেরামতে আবার আলোচনা করতাম কেরামতের আউলিয়াই হতে ওলি আল্লাহর কেরামত হইল সত্য 1948 ইংরেজি কান্তর সাহেবের রহমতুল্লাহ আলাইহি লগে তিন বাংলাদেশ জমিনে দেশে বাবা সাহেবের মধ্যে ব্রাহ্মণী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করিয়া যখন শাহবারান রহমতুল্লাহ আলাইহি রহমাইতা তখন রিকশার ওয়াদিস সামাইয়াতুল্লাহ বলে দেখা যায় কান্তর সাহেবের রহমতুল্লাহ আলাইহি যে রিকশার মধ্যে বসিয়া আসা এই রিকশার টায়ার সামনে দাঁড়ায়া এখানে রবারের মতন কিছু লাগিয়ে যায় রবারের মতন করিয়া কিছু লাগিয়ে যায় তাই কিন্তু জীবনের মধ্যে আছে মহিলা ভাইরা অনেক চেষ্টা করাইল কিন্তু হয় না এক আধা ঘন্টা মধ্যে দেখা যায় আল্লাহর হুকুমে অটোমেটিক রাস্তা ঘুরে যায় কান্তর সাহেব ভাই আমি সাফর যাইতে রে আমি ইজাজত চাওয়ার জন্য সাফরের দরজা দিতে নাই ইজাজত হওয়ার পরে আল্লাহর হুকুমে রিকশার চালান জমিনে চলল সুবহানাল্লাহ ঘুরে আসার সময় তখন কোন জমানায় সেই সিলেট করে এখন জমিনে দাঁড়িয়ে তো কান্তর সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরমাই যাও কাছাড়ে যাওয়ার কোনো বাস আসেনি বাসটা তুমি দেখে আও আয়া যখন কাউন্টারে জিজ্ঞাসা করো ওই সময় হইলা সময় লাগে গেছে গিয়া কান্তর সাহেব ফরমাই রে আল্লাহর হুকুম হইলে আল্লাহ বাড়ি নিয়ে যাইবা সামান্য তোমরা ইচ্ছায় আলী রাজা হয়ে একজন হইলে বাবা আবার যাও তুমি কাউন্টারে যাও ইয়াতে হোসাই হয়তো কোনো ভাষা বলেছে হলো সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ এই মনে মনে বলতে আমি আবার ইয়া শিখাইতাম ও কাউন্টারে হলো দেশে আবার কিতাব আল্লাহ নবীর কথা উল্টাই গেল ভাইয়া আবার মহলে কইছিল কাউন্টারের মালিক আমার লগে কাউন্টার সাহায্যে খাসারও জমিনে রাখতাম কোনো বাস আছে বলে দেরি হইল না একটা বাস স্ট্যান্ডে লাগিয়ে আছে বলে সুবহানাল্লাহ আল্লাহ দিয়ে বেরোলে বাবা রে আমি আব্দুল আজিজ সিলেটের জমিন আল্লাহ হাইলা বান্দির জমিন দেবাইতা তোমরা বেরাইও না আল্লাহ তাআলা সবরে ব্যবস্থা করিয়া দিবেন ইনশাআল্লাহ কত কেরামত আর এখন তো বর্তমান কানপুর জাইন গোস্তিনিসি শাশুড়ি আল্লাহ হযরত মাওলানা আব্দুল নাসির আজিজি সাহেব আপনারা দোয়া করবা আল্লাহর বান্দায় সারা রাত সার্ভিস দিতে পারেন ভালোলেন ইলাগুলো বরাবর কোনো রুসমবি ইসালের সওয়াব ইলাগুলো ওয়াজ মুসলাই যে নাই রাত 3টা 3:30টার বাদে একমাত্র কানপুর সাহেব আর আমার রাস্তা আমরা খাজা আমার লগে দোয়া করবা কানপুর সিলসিলা খান আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখতে সালাহ আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া